আকাশটা একদম থমকে আছে, মনে হচ্ছে যে এই বুঝি হঠাৎ করে বৃষ্টি নামবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আবারও চলে আসলাম আপনাদের মাঝে আমার আরেকটি নতুন ব্লগ নিয়ে। এই তো আজকের ব্লগটা শুরু করেছি হচ্ছে আসরের একটু আগ মুহূর্তে। আর বাইরে প্রচুর অন্ধকার হয়ে আছে, মনে হচ্ছে যে বৃষ্টি পড়বে। এমনিতেও আর কি দুপুরের টাইম অনেক বৃষ্টি হয়েছে। এইদিকে হচ্ছে আমার মুরগির খামার বলেন আর কবুতরের খামার বলেন, এখানে কিছু নতুন নতুন সদস্য আর কি এনেছি আমরা গতকালকে। এই তো আগে ছিল হচ্ছে এক জোড়া কবুতর, আর আনা হয়েছে আরও 2 জোড়া কবুতর। এখন মাশাআল্লাহ 3 জোড়া কবুতর আছে আমাদের এই খামারের ভিতরে। আর হচ্ছে এই যে ব্রয়লারের কিছু বাচ্চা আনা হয়েছে, ব্রয়লার মুরগি 11টা আনা হয়েছিল, 3টা আর কি মরে গেছে, আর আছে হচ্ছে 9টা। এই তো আর এই যে আমার দুষ্টু সেই প্রথম যে মুরগি, টার্কি মুরগি বলা হয় এগুলাকে, এগুলা আর কি খুবই দুষ্টু। ওরা যখনই আর কি আমি কবুতরের খাবার দেই তখনই আর কি ওরা এসে কবুতরের খাবারগুলো সবগুলা খেয়ে যায়। এর জন্য আর কি ভাবছি যে উপরে নেটটা অর্ধেক করা আছে, ভাবছি যে পুরাটাই আর কি নেট দিয়ে ডেকে দিব, যাতে করে উপরে শুধু কবুতরই থাকে আর নিচে হচ্ছে মুরগি থাকতে পারে। আর জানলার পাশে যে আসবে মনে করবে যে ওদের খাবার দিবে, এই জন্য আর কি ছোটাছুটি করে। আর এটা হচ্ছে বড় মুরগির খাবার। এই যে আগে হচ্ছে আমাদের আর কি 2টা টার্কি মুরগি ছিল আর 3টা পাকিস্তানি মুরগি ছিল। এখন হচ্ছে আরও 5টা পাকিস্তানি মুরগি আনা হয়েছে, মোট বড় মুরগি হচ্ছে 10টা আমাদের এইখানে। আর এই যে ছোট ছোট যে ব্রয়লারের বাচ্চাগুলা ওই খাঁচাই ছিল, ওরা আর কি খাঁচার ফাঁকা দিয়ে নিচে আর কি নেমে গেছে, আর ভালোই আর কি মজা করে বড়দের সাথে থাকছে। আর এটা হচ্ছে কবুতরের খাবার। আমি 3টা খাবারই আর কি 3 ধাপে রেখেছি, যাতে করে আর কি দিতে আর কি সমস্যা না হয়। এই যে কবুতরের খাবার দেওয়ার জন্য এইখান দিয়ে অল্প পরিমাণ নেট কেটে নেওয়া হয়েছিল, যাতে করে আমি খুব সহজে ওদের খাবার দিতে পারি, পানি দিতে পারি। এই যে ঝুড়িটার ভিতরে ওদের খাবারের ব্যবস্থা করা হয়েছে, এইখানে আমি দিই, আর ওরা আর কি খুব সহজে বুঝতে পারে যে এইখানে ওদের খাবার দেওয়া হবে। এই যে দেওয়া মাত্রই সবাই উড়াল দিয়ে চলে এসেছে। আর এইখানে হচ্ছে একদম ছোট ছোট দানা যে খাবার, এগুলো হচ্ছে এই যে ওনাদের জন্য আনা হয়েছে। এই যে ওনাদের এই জায়গাটা আর কি এখনও কি কেটে দেওয়া হয়নি নেট, আমি এই জন্য আর কি এইভাবেই খাবার দিই। ওদেরকে আপাতত একটু বড় করার জন্য আলাদাভাবে রাখা হয়েছে, যাতে করে বড় মুরগি ওদেরকে আর কি আক্রমণ না করতে পারে। একটু বড় হলেই আর কি ওদেরকে আর কি নিচে রাখা হবে। এই যে খুব সহজে ওরা আর কি যার যার খাবার খাচ্ছে, আর এইখানে বসে আমি আর কি ওদেরকে দেখি, ভালোই লাগছে দেখতে। আর এই যে খাবার দেওয়া মাত্রই এই যে ওরা এসে আর কি আক্রমণ করেছে খাবারের ভিতরে, এখন আর কবুতরকে খেতে দিবে না, এতই দুষ্ট এই টার্কি মুরগিগুলা। এই জন্য আর কি ভাবছি যে পুরাটা আর কি উপরে নেট দিয়ে দিব, যাতে করে কবুতরের জায়গায় আর মুরগি আসতে না পারে। আর আমাদের এই মানে খামার বললেই চলে মুরগির, এটা হচ্ছে পুরাটাই হচ্ছে লুয়া দিয়ে ফ্রেম করা, আর হচ্ছে চারপাশে হচ্ছে এই যে নেট দিয়ে আটকানো, যাতে করে কোনো আর কি চিকা তারপর ইঁদুর মুরগিদের আক্রমণ না করতে পারে। এর জন্য একদম চারপাশ দিয়ে নেট দিয়ে আর কি আটকানো আছে। খুব সহজে ওরা আর কি যে এখানে ছোটাছুটি করতে পারে, আর অনেকটাই স্পেস ওদের থাকার মতন, অনেকটাই আর কি জায়গা। একদম ওই যে ওই পাশ থেকে একদম এই পাশ পর্যন্ত নেট দিয়ে আটকানো। আর এই যে হঠাৎ করে দেখলাম যে একটা ছোট বাচ্চা এই সাইডে চলে এসেছে, কিভাবে যে আসলো বুঝতে পারলাম না। একদম নিচে থেকে একদম আটকানো, তবু কিভাবে যে চলে আসছে, এটাকে আর কি পরবর্তীতে ওই পাশে নেওয়া হবে।
এত করে চারপাশ দিয়ে আটকানো, ওদের আনার পর থেকে আর কি কার্টুন দিয়ে আর কি আটকে দেওয়া হয়েছে নিচে, যে অল্প পরিমাণ ফাঁকা ছিল যাতে করে আর বের হতে না পারে। কিন্তু এই যে হঠাৎ করে এই পাশে চলে এসেছে, কি আর করা, এখন তো আমি যেতে পারবো না আর কি। আমার আব্বুকে আর কি বলতে হবে পরবর্তীতে ওকে যেন ওই পাশে আর কি নিয়ে যাওয়া হয়। আর এই যে এই সাইডে হচ্ছে দরজা আছে তালা দেওয়া আর কি। আর এই যে কবুতর মনের আনন্দে আর কি ঘুরতে পারে উপরে, ওই রকমই আর কি সিস্টেম করা। আর কথা বলতে বলতে হঠাৎ করে বৃষ্টি চলে এসেছে, টানা কয়েকদিন ধরে আর কি বৃষ্টি হচ্ছে। আর এই যে রাস্তা আর কি আমাদের মুরগির খামারে যাওয়ার জন্য, ওই রকম আর কি রাস্তা নেই, এর জন্য তো আমি যেতে পারি না, জানলা দিয়ে আর কি খাবার দিই, পানি দিই। আর একটু বৃষ্টি আসলে আমার ঘরের ভিতরে পানি চলে আসে, এর জন্য আর কি সাথে সাথে জানলা লাগিয়ে দিতে হয়। আর হুমায়রার ঘরের নতুন একটা ফার্নিচার কিনেছি। আমি তো আপনাদের সাথে অনেক দিন যাবত ভিডিও শেয়ার করি না, এই জন্য আর কি দেখানো হয় নাই। একটা আলমারি কিনেছি, ঘরে ওই রকম জায়গা নাই, কিন্তু মেয়ে মানুষ তো, মেয়ে মানুষের তো শখের আর কি শেষ থাকে না। এক সাইডে হচ্ছে আলমারি রেখেছি, ঠাসাঠাসি করে আর কি ফার্নিচারগুলো রেখেছি। আর ওই যে আমার মুরগির খামার, দূর থেকে আর কি দেখিয়ে দিলাম যে কিভাবে আর কি রেখেছি। আর এই যে রাপামনিও আমার সাথেই ছিল। আর রাপামনি এখন বুঝতে পারে বৃষ্টির ঝুমঝুম আওয়াজ ওর কাছে ভালোই লাগে, এর জন্য একটু বৃষ্টি আসলেই আমাকে নিয়ে আসবে বারান্দায়, আর এইভাবে দাঁড়িয়ে থাকবে আর বৃষ্টি দেখবে। আবার যদি বিদ্যুৎ চমকায় এই যে ভয় পায়, জোরে আওয়াজ করলে আর কি ভয় পায়। আর এই যে এদেরকে দেখে হঠাৎ করে মনে হলো যে আমরাও তো ছোটোবেলায় অনেক ভিজেছি বৃষ্টিতে, কিন্তু বড় হওয়ার পর কবে যে শেষ গোসল করছি বৃষ্টিতে সঠিক মনেও পড়তেছে না। আর টিনের ঝুমঝুম আওয়াজ ভালোই লাগে। বৃষ্টি কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।